জমিদার সাহেব, আমাকে কত টাকা দিতে হবে? গরিবের সংসার, ছোট ভাই একটা লেখাপড়া করতেছে, কিভাবে সংসার চলে আপনি তো জানেনই না। আচ্ছা, তুমি এদের ক্ষেত্রে অনেক আগাছা হয়েছে, এলা সাফ করে দাও, আমি তোমার টাকা দেবো। ঠিক আছে, তাহলে আমি আকাশটা সাফ করতে থাকি। আপনি তাহলে আমাকে বিকালে কয়েকশো টাকা আমাকে ব্যবস্থা করে দিতে হবে। না, দেখি জমিদারের কাছে টাকাটা নিয়ে বড় ভাইয়ের টাকার পরীক্ষার ফি দিতে হবে। যাই দেখি, জমিদারের কাছে যাই। দিকে কামলাটা কি করলো খেতে দিয়েছি, তো কাম করবা নিয়ে কাম করলো নাকি? জমিদার সাহেব, আমার তো আগাছা সাফ করা হয়ে গেছে। আপনি যে বলছিলেন কয়টা টাকা দিবেন, হয়েছে কি টাকা জোগাড়? টাকা কিছুক্ষণ পরে নিতে হবে। দেখি পরে যে জমিদার টাকা দিতে চাইলো, যাই দেখি ব্যবস্থা হইলো নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে বলছিলেন পরে টাকা দিবেন, ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, ব্যবস্থা করো। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, এটা আমার ভাষা নাই। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আসি, তাহলে আসসালামু আলাইকুম। দিয়ে আসি ভাই। এই যে তো না, পরীক্ষার ফি আজকে না, পরীক্ষার ফি লাস্ট ডেট, এই যে টাকা নেই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। যা তাহলে। আচ্ছা, দেখি আজকে দেওয়া পরীক্ষার ফিসটা দিয়ে আসি। হ্যালো বাচ্চারা। ওয়ালাইকুম আসসালাম। তোমার সবাই বসো। আর এই যে আপনার পরীক্ষা এক প্রেজেন্ট স্যার, 2 প্রেজেন্ট স্যার, 3 প্রেজেন্ট স্যার, 4 প্রেজেন্ট স্যার। আজকে তো সবাই দিকে ঠিকই এসেছো। আজকে তোমাদের যে পড়া ছিল তা কি শিখেছো? জি। আর দেখেন আমি নতুন ফোন কিনেছি। তোমরা তো যতই বাচ্চারা সবাই কি বাই করো, খাতা বাই করো, খাতাগুলো তোমাদের যে ইংরেজি পড়াটা ছিল তাতে খাতায় লেখো। এখানে যে ভুল, এটাও তো ভুল, এটাও ভুল হয়েছে। এই টুকুর লেখা মানে যদি তোর ভুল করে, তাহলে তুমি কিভাবে খাতো? তার আমার হয়েছে। দেখি এটা দেখো কি সুন্দর। আসলে গরিবেরা আসলে ছাত্র ভালো না, কারণ তাদের একটু প্রদর্শিত হওয়ার একটি উপায় থাকে। আর তোমাদের মতো তার একটা ভারসাম্য থাকে যে আমি একদিন বড় হয়ে কিছু না কিছু করবো, আমার পরিবারের জন্য কিছু করবো। তার একটা ই থাকে যে না, আমি বড় হয়ে আমার পরিবারের জন্য করবো। আর তোমার কি সামান্য একটা ছোট একটা লেখা বলে যদি 5-7 খানা ভুল করো, তাহলে তোমার কিসের ছাত্র? আরে তোরা ওখানে কি করো? দেখো সেই তোমার লেখা হতো দেখতে, তোমারটা সুন্দর হয়েছে, আরো ভালো করে লেখা করো। তোমারটাও না অমাই ওটাতে, আরো তোমারটা কত ভুল হয়েছে। এগুলো যদি করো তাহলে তোমার কি করে খাবে বড় হয়ে? খালি মোবাইল কিনলেই তো আর হবো না। মোবাইল কিনে কিনলাম, পড়ার লাগে কিনো না, গেমস খেলাবার নিয়ে কিনো, ভিডিও দেখবার না তোমার খাতা, তোমার দাঁত দেখবার না, তোমারটা ওই যে ওদের মতোই হবে। সবচেয়ে এখানে আমাদের এই 4 জন আমাদের ছাত্র সবচেয়ে স্বামীরই ভালো, স্বামীর ফার্স্ট ক্লাস। আর তোমরা কি লেখাপড়া করে কি করবে না না করবে সেসব তো দায়িত্ব ছাড়ে করি। আর ও তো ভিখারি, আমার কাছে আইফোন আছে, আমার কাছে iPhone 16 Pro Max রয়েছে। এই যে ইলেতে কিচ্ছু মনে তোমার কিছু না করার ইচ্ছা থাকলে ইলে তোমার গরিবের অবস্থা যা এখান থেকে যা। এই ইলে তোমার মানুষকে আসলে মানুষকে অবহেলা করা উচিত না। তোমরা যে অবহেলা করো ওই আসতো গরিব, কিন্তু তোমরা তো একদিন কিছু যাবে না খবরে, একদিন একাই যেতে হবে। তোমার খবরে একটা পকেটও থাকছি, কাপড়ে 3টা কাপড়ের মধ্যে একটা পকেটও থাকতো না, যে আজ তুমি কিছু নিয়ে যাবে। তুই এমন আছো এমনই ভালো, অবহেলা করা ভালো না। তাহলে তোমাদের আমি কি শিক্ষা দিলাম? হ্যাঁ,
কি শিক্ষা দিলাম আমি? ভাইয়া আমার আইফোন 16 প্রো ম্যাক্স লাগবে, তুমি আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে। আমাদের স্কুলে সবারই আইফোন আছে, সবাই আমাকে অবহেলা করে, তোমার আইফোন কিনে দিতে হবে। ভাইয়া তুই শোন, ওরা ধনী মানুষ, ওরা আইফোন কেন, ওরা হাইস আর বড় বড় গাড়ি কিনতে পারবে, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা নুন আনতে পান্তা হয়, আমরা কিভাবে তোকে আইফোন 6 প্রো ম্যাক্স কিনে দেবো? না না না, আমার লাগবে আইফোন, আমার লাগবে। আচ্ছা দাঁড়া, আমি দেখি মালিকের কাছে যায় রিকোয়েস্ট করা লাগবে আমার। দুই তিন দিনের আমার এই বেতন বাকি আছে, দেখি এই বেতনে তো হবে না, আমি আরো আমার একটা ছোট সাইকেল আছে, সাইকেলটা বিক্রি করে দেখি তোর জন্য ব্যবস্থা করার চেষ্টা করবো। থাক, আমি পড়তে গেলাম। যাও। তুমি দেখো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাইয়ের জন্য কিছু টাকা দরকার, টাকা প্রয়োজন পড়েছে আপনার কাছ থেকে কয়েক লাখ টাকা যদি দিতেন আমাকে, না হলে আমাকে 15,000 টাকা দিতে হবে। দেখো তুমি এখন দিন কাজ করো, তোমাকে আমি দিন 300 টাকা দিই, এই যে তোমার সংসার চলে, আমি তোমাকে এতগুলো টাকা দিলে তুমি কিভাবে পরিশোধ করবে? আমি চেষ্টা করব, আমাকে যদি টাকা না দেন আমার ছোট ভাইয়ের কাছে আমার নীতি হতে হবে এবং কি আমি অপমানিত হব, আমাকে যেভাবে হোক আমি পরিশোধ করার চেষ্টা করব। দেখেন ঠিক আছে। কই নিয়ে যান জমি কাছে? তুমি হারামি জিনিসটা দেখতে পাচ্ছ না, এটা তো বর্তমানে টাকার পরে আছে, তুমি এটা বিক্রি করে যা পাও নিয়ে নেবে। আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো, আমি অনেক খুশি হয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে পাওয়া যায়নি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমার ছোট ভাই কিভাবে পড়াশোনা করে? সবাই ভালো, কিন্তু আপনি বেকার। পড়াশোনা তো পারে মোটামুটি। সেইবার আর কি আপনাদের কি গ্রামে কি কোনো হাই মেশিন যে বিক্রি করবে তার মতো কি নাই? হ্যাঁ আছে তো, আমি একটা বিক্রি করতে যাইতেছি। এই দেখেন তো, দেখি কেমন আছেন দেখি। এই যে এটা দেখেন তো, এটার জন্য তো আমি 90,000 টাকা দিতে পারি। ও আমার যা বাজেট ছিল তার চাইতেও বেশি দেখি, আলহামদুলিল্লাহ। তাহলে টাকা দেওয়ার ব্যবস্থা করেন, আপনার জিনিস আপনি নিয়ে নেন। তাহলে আজকে বিকালে আমার সাথে দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম। এবার তো সুন্দর ফসল হয়েছে, কি সুন্দর দেখা যাচ্ছে। এবার তো মনে হয় ভালোই ফসল হয়েছে, অনেক বাতাসে। আলহামদুলিল্লাহ, সেটা দেখে আমিও নিচ্ছি, কি সুন্দর ফসল হয়েছে। এই ফসল দেখে আবার হাত মিশিয়ে টাকা করতে হবে। কালে যে যাইতে চাইছিলাম, টাকাটা নিয়ে আসে স্যারের কাছ থেকে। স্যার বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিকালে যে টাকা দিতে চাইছিলেন, টাকার কি ব্যবস্থা হয়েছে? জি হয়েছে, আমি এক কান্তি হালাত করেছি তো, এবার আমাদের ফসল তো ভালো হবে, তা নিয়ে ফসল এটাই টাকা দিব। অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনি তোমার কাছে জিনিস নিয়েছি, এর জন্য তো টাকা তাহলে দিতে আপনার হবে। জিনিস আপনি বুঝিয়ে নিন। ভাই, চলো আজকে আমাকে আইফোন কিনে এই দিতে যে হবে। তুই না টাকা চাইছিলি, এই যে ধর 90,000 আমি জোগাড় করেছি, আর যদি লাগে আমাকে বলি। দিল মোবাইল কিনতে যাই, মোবাইল কিনে নিয়ে আসছি। আচ্ছা, এখানে কি আইফোন 16 প্রো ম্যাক্স আছে? আছে। কত লাখ? 90,000। আচ্ছা, তাহলে আইফোন 16 প্রো ম্যাক্স। ঠিকই আছে, যাও।